দর্শক, এবার ভিন্ন প্রসঙ্গ। বাংলা একাডেমির সভাপতি প্রবন্ধী গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে আজ কয়েক দফা শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে বাংলা একাডেমিতে আজ সকালে তাকে শ্রদ্ধা জানানো হয়। বেলা 12টা নাগাদ প্রখ্যাত এই লেখককে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। সেখানে সহকর্মী এবং অনুজ শিক্ষার্থীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। সর্বস্তরের শ্রদ্ধা জানাতে পারেন শহীদ মিনারে নেয়া সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা যুক্ত হয়েছে তার সাথে। ফরহাদ, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানানোর জন্য নিশ্চয়ই শহীদ মিনারে তার শিক্ষার্থী, তার সহকর্মী, তার অনুজরা নিশ্চয়ই আসছেন এবং আপনাদের সাথে হয়তো তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রতিক্রিয়াও জানাবেন তারা কি বলছেন, এবং একই সাথে তাকে কোথায় দাফন করা হবে সেই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? তানিয়া, আবুল কাশেম ফজলুল হক, আমরা মোটামুটি সবাই তার নাম জানি এবং তার কি অবদান বাংলা সাহিত্যে, বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের সাহিত্যের বিকাশ আসলে কি অবদান, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবুল কাশেম ফজলুল হক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি যে বিশাল তার শিক্ষার্থী এবং তার অনুজ, তার ভক্ত গোষ্ঠী যে তিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিগুলোরই এখন অবদান হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে আজ তার প্রয়াণে আজ শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে সর্বজন আসছেন। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সাহিত্য সংগঠন, নানা রকমের সংগঠনের মানুষ আসছেন। আমরা দেখছি আবুল কাশেম ফজলুল হক তার জীবদ্দশায় যে রকমের কাজ করে গেছেন সাহিত্য চর্চায়, বাংলা ভাষার বিকাশের চর্চায়, বাংলার তিনি নানা রকমের বই প্রকাশনা করেছেন, তিনি সম্পাদনা করেছেন, অনুবাদ করেছেন। শুধুমাত্র তিনি বাংলা সাহিত্যের মধ্যেই তিনি আটকে থাকেননি, পাশাপাশি তিনি রাজনীতি বিষয় নিয়েও তিনি কিন্তু দুটো বই সম্পাদনা করেছেন। আমরা জানি আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন, নেতা কর্মী যারা রয়েছেন তারা এসেছেন, এবং তার অনুজ যারা রয়েছেন, বাংলা একাডেমিতে তার যারা সহকর্মী ছিলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যারা সহকর্মী ছিলেন তারাও এসেছেন। অনেকে কথা বলেছেন, আমরা তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে তাদের কথা জানিয়েছেন যে আসলে তাদের কেমন লাগা আজকে এমন একজন বিখ্যাত একজন এই শিক্ষাবিদ, বিখ্যাত একজন অধ্যাপকের, লেখকের এই প্রয়াণ উপলক্ষে তাদের কি মনের যে একটা আফসোস, যে একটা কি দুঃখ, সেগুলো আমরা জানতে চেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই তাদেরকে আসলে বলার অপেক্ষা রাখেন এবং একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে তারা মনে করছেন। আমরা কথা বলেছি তার সন্তানের সাথে, তার কন্যার সাথে। আপনি জানেন যে তার ছেলে দীপনকে এর আগে হত্যা করা হয়েছিল এবং তিনি তখন কিন্তু বলেছিলেন যে এই অভাব আসলে পূরণ করার মতো নয়, তবে শুভবুদ্ধির উদয় মানুষের হোক তিনি চেয়েছেন। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করতে আসলে তারা কি বলছেন আমরা দেখি যে তারা কি বলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে একজন রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। আমরা একটু কথা বলি। এবি পার্টির সভাপতি রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। তিনি কি বলছেন আমরা শুনি। রাষ্ট্রচিন্তা, আমাদের রাষ্ট্রের কল্যাণ এবং আমরা কিভাবে এই রাষ্ট্রটাকে একটা রাষ্ট্র আকারে গড়ে তুলতে পারবো, এই রাষ্ট্রচিন্তাটা ছিল আবুল কাশেম ফজলুল হকের জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের এই ডান বাম উভয় দিকের লোকদেরকে একীভূত করে একটা জাতীয় রাজনীতির স্রোতধারা, যেটা স্যার আমাদেরকে সবসময় দীক্ষা দিয়েছেন, এরকম আরেকজন মানুষ আমরা আর খুঁজে পাবো না। আমরা স্যারের জন্য দোয়া করি এবং তার যে আদর্শ, তার যে দেখানো পথ, সেই পথে যাতে আমরা টিকে থাকতে পারি এবং সেই পথটা ধরে আমরা চলতে পারি, সেটাই আমাদের আজকে প্রত্যাশা। মঞ্জু, তার নিশ্চয়ই কোনো অপূরণীয় কাজ রয়েছে যেগুলো আপনাদের কাছে, আপনারা জানেন বা আপনাদের কাছে প্রকাশ পেয়েছে। সেই কাজগুলো কি বা কিভাবে করা যেতে পারে বলে আপনারা মনে করেন? স্যারের একটা দিক নির্দেশনা ছিল অত্যন্ত স্পষ্ট এবং উনি আমাদেরকে সবসময় বলতেন যে কোনো দিকে, মানে কোনো একটা এক্সট্রিম জায়গায় যাতে হেলে পড়া না যায়। এবং স্যার অনেক কঠিন কথা বলতেন, কিন্তু খুবই স্বাভাবিক ছন্দে বলতেন, স্বাভাবিক দৃষ্টিতে বলতেন। আমি স্যারের কাছ থেকে অনেক কঠিন কথা শুনেছি, কিন্তু তার চেহারায় কখনো ক্ষোভ, মানে ক্লেদ বা রাগ দেখিনি। তো এই যে মানুষকে সহজভাবে দিক নির্দেশনা দেওয়ার যে জায়গাটা, সেটা সেরকম আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব বা বুদ্ধিজীবী বা শিক্ষক পাওয়া অত্যন্ত কঠিন। আমি মনে করি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক যে স্বপ্নটা দেখতেন যে বাংলাদেশের মানুষ যাতে একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে দেশটাকে গঠন করতে পারে, যে রাষ্ট্রচিন্তা তার, এবং তিনি যে বেশ কিছু দফা আমাদেরকে দিয়েছেন,
এগুলো আমাদের জন্য বাস্তবায়নের জন্য আমাদের জন্য পথনির্দেশ হবে বলে মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম তানিয়া, রাজনৈতিক নেতা যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলেছেন এবং তারা আবুল কাশেম ফজলুল হক যে একটা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণে যে কিভাবে কাজ করা দরকার সেই কাজের কথা তারা বলছেন। তানিয়া, আমরা রয়েছি আমরা ফিরবো ফরহাদ ইবনে মালেক আপনার কাছে। নিশ্চয়ই তার আরো সহকর্মী, তার আরো শিক্ষার্থী, অনুজ শিক্ষার্থী তারা আসবেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রতিক্রিয়াও দিবেন। আমরা তখন আপনার কাছে ফিরে আসবো। দর্শক, সহকর্মী ফরহাদ ইবনে মালেক এতক্ষণ শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে।